এখন আর তাদের দলত্যাগী বলবেন না, তাদের একটাই পরিচয়, সকলে বিজেপি। যে রাজ্যেও যথেচ্ছভাবে তৃণমূল থেকে বিজেপিতে নেওয়া হবে। ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল বলে কিছু হয় না, তৃণমূল তৃণমূলই। তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ। কেন্দ্রীয় স্তরে যে তৃণমূল নেতাদের বিজেপিতে নেওয়া হয়েছে তার উদ্দেশ্য আলাদা। সংসদীয় রাজনীতির কথা মাথায় রেখেই এই যোগদান করানো হচ্ছে। তার মানে এই নয় যে রাজ্যেও বিজেপির নিচু তলায় তৃণমূলীকরণ হবে বা যথেচ্ছভাবে তৃণমূলের নেতা কর্মীদের দলে নেওয়া হবে। শুক্রবার উলুবেড়িয়ায় সাংগঠনিক বৈঠকে এই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হাওড়া গ্রামীণ এলাকার দলীয় কার্যালয় মনসাতলায় দলের কোর কমিটির নেতা কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক সেরেছিলেন শ্রমিক ভট্টাচার্য। সেখানে সেই বৈঠক থেকেই দেউলটির এক হোটেলে আসেন তিনি। সেখানে বাগনান ২ নম্বর মণ্ডলের বিজেপির দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেখানে শ্রমিক বক্তব্য রাখার পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছে। উল্লেখযোগ্যভাবে বলা যায়, গত বৃহস্পতিবার সল্টলেকের রাজ্য বিজেপির দপ্তরে পদত্যাগী তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক আর সুস্মিতা দেব পদ্ম শিবিরে যোগদান করেছিলেন। কিন্তু এই শ্রমিক ভট্টাচার্যই যে বলেছিলেন কাউকে নেব না, তারা যোগদান করলেন। তাদের সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিক বৈঠকে যোগদানের কথা ঘোষণা করেন শ্রমিক ভট্টাচার্য। ফের ব্যাখ্যা দেন ভালো তৃণমূল মন্তব্যের। শ্রমিকবাবু জানাচ্ছেন, তৃণমূল ছেড়ে ৩ জন সুখেন্দু শেখর রায়, ভাই প্রকাশচিক বড়াইক ও সুস্মিতা দেব আজ আমাদের সঙ্গে বিজেপিতে যোগদান করলেন। মোদির নেতৃত্বে গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ যে গতিতে এগোচ্ছে তাতে সামিল হতে চেয়েই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন। কোট আনকোট তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন। আমরা আগেই বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেছে, দুর্নীতিতে জড়িত, তাদের জন্য বিজেপির দরজা বন্ধ। এদের কারুর বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই, সকলের একটা অতীত থাকে। এখন আর তাদের দলত্যাগী বলবেন না, তাদের একটাই পরিচয়, সকলে বিজেপি। জানা গিয়েছে, শুক্রবারের বৈঠকে শ্রমিক সাফ জানিয়ে দেয় যে কেন্দ্রীয় স্তরে তৃণমূলের দলত্যাগী ৩ সাংসদকে বিজেপিতে নেওয়ার কারণ ভিন্ন। মূলত সংসদীয় রাজনীতির লাভ লোকসানের অঙ্ক, নানা বিল পাশে সুবিধার জন্য তাদের দলে নেওয়া হয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে রাজ্যেও যথেচ্ছভাবে তৃণমূল থেকে বিজেপিতে নেওয়া হবে। এ নিয়ে কর্মীদের আশ্বস্তও করেছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বলছেন, ভালো তৃণমূল খারাপ তৃণমূল বলে কিছু হয় না। ভেবে দেখুন, শুক্রবার এক কথা, শনিবার আরেক কথা। ভালো তৃণমূল বা খারাপ তৃণমূল বলে কিছু হয় না, তৃণমূল তৃণমূলই। তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ। একদিনের জন্য নিজের মন্তব্য পাল্টে নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং শ্রমিক ভট্টাচার্যর ভাই প্রকাশচিক বড়াইক, এই ৩ জনকে বিজেপিতে যোগদানের পর আবার মন্তব্য পাল্টে গেল, তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ। তাহলে এই ৩ জন আসলেন কি করে? নিজেদের শুদ্ধিকরণ করে। কিভাবে নিজেদের শুদ্ধিকরণ করলেন? তৃণমূল ছেড়ে তারা বেরিয়ে এসেছিলেন, এসে 1 মাস তৃণমূলের সাথে যোগাযোগ করেনি, 1 মাস ঘরে বসেছিলেন। ফলে ওই 1 মাসে শুদ্ধিকরণ হয়ে গেছে, তারপর বিজেপিতে যোগদান। উচ্চ পর্যায়ের নেতৃত্বদের বিজেপিতে নেওয়া হচ্ছে, কিন্তু কর্মীদের বা নিচু স্তরের নেতাদের বিজেপিতে যোগদান করানো হবে না, একথা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। কারণটা কি? বিজেপিতে এমন বহু কর্মীরা রয়েছেন যারা যখন বিজেপি বাংলায় ক্ষমতায় আসেনি, যখন বাংলায় বিজেপি একটা আসনও পায়নি, যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন তখন থেকে বিজেপির ঝান্ডা ধরে দাঁড়িয়ে আছেন। আর আজ তৃণমূলের নেতারা এসে
বিজেপিতে দাপাদাপি করবে, এটা কি তারা মেনে নেবেন? মেনে নেবেন না। তাই কর্মীদের চাঙ্গা রাখতে, কর্মীদের সতেজ রাখতে কোথাও গিয়ে শ্রমিক ভট্টাচার্যর মনে হয়েছে যে যাদেরকে আমরা নিচ্ছি তারা উচ্চ পর্যায়ে নেতৃত্ব, তাদেরকে নেওয়া যায়, কিন্তু যারা গ্রাউন্ড লেভেলের নেতৃত্ব বা বলা যায় যারা মূলত তোলাবাজিটা করে, তৃণমূলে যারা এতদিন তোলাবাজিটা করে এসছে, যে গ্রাউন্ড লেভেলের নেতৃত্বরা, তাদেরকে কিন্তু নেওয়া যাবে না। অর্থাৎ যদি বলি যাদের সাথে আজকে তোলাবাজিটা হয়েছে, মমতা ব্যানার্জি তো সরাসরি এসে তোলার টাকা চাননি, চেয়েছেন কে? লোকাল কাউন্সিলর, লোকাল নেতৃত্বরা, পঞ্চায়েত সদস্যরা, তারা এসে তোলাবাজিটা করেছে। আর সেই কারণে দলটা ডুবে গেছে। ঠিক সিপিএম আমলেও এই জিনিসই হয়েছিল, যাতে বিজেপিতে এই তোলাবাজি কালচার না ঢোকে তৃণমূলের। সেই কারণেই যারা এতদিন ধরে বিজেপির সাথে যুক্ত, যারা এতদিন ধরে ভারতীয় জনতা পার্টি করেছেন, তাদেরকেই আগে প্রাধান্য দিতে চেয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সেই কারণেই তৃণমূলী কালচার কোথাও গিয়ে বিজেপিতে ঢোকাতে চান না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা, যারা এতদিন তৃণমূলে থেকে তোলাবাজি চালিয়েছে, তোলাবাজি কালচার চালিয়েছে। বা যদি বলি সিপিএমে তোলাবাজির পর সরকার পরিবর্তন, তৃণমূলে এসেও তারাই তোলাবাজি চালিয়েছে, সিপিএমে সেই সব নেতারা। এবং যখন তোলাবাজি করতে করতে একটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, তোলাবাজি ছাড়া সারাদিনে তারা কিছু ভাবতে পারছে না, তখন দলটাই উঠে গেল। আর এই তোলাবাজির কালচার যাতে বিজেপিতে না ঢোকে, কর্পোরেটাইজেশন, তোলাবাজি একদম প্রফেশনালিজম হয়ে গেছে তোলাবাজিটা, এটা যাতে বিজেপিতে না ঢোকে, সেই জন্য বঙ্গ বিজেপি কোনো তৃণমূলী কালচার বিজেপিতে ঢোকাতে চাইছে না। দলীয় স্তর, তৃণমূল স্তরের কোনো নেতৃত্বদের বিজেপিতে যোগদান হবে না। বিজেপির দরজা বন্ধ। তাহলে কিভাবে বিজেপিতে যোগদান হবে? কানটা এবার ঘুরিয়ে ধরবেন তারা। উচ্চ পর্যায়ের নেতৃত্বদের বিজেপিতে যোগদান, যারা সাংসদ, বিধায়ক, অবশ্য কোনো বিধায়ককে এখনো দেখা যায়নি, যারা সাংসদ রাজ্যসভার, তারা ঘুরপথে বিজেপিতে ঢুকছেন নিজেদের শুদ্ধিকরণ করে। এইভাবে ঘুরিয়ে কান ধরা হচ্ছে এখন বাংলার রাজনীতিতে। এটা বুঝতে আর বাংলার মানুষের কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। যদি কাউকেই না নেওয়া হয়, কাউকেই নেওয়া হবে না। কেউ না মানে কেউ না, একে নেওয়া হবে না, ওকে নেব, এই যে ভেদাভেদের রাজনীতির মাধ্যমে বিজেপিতে যোগদান পর্ব, সেটা কিন্তু এবার দেখতে পাওয়া যাচ্ছে। প্রতি মুহূর্তে বিভিন্ন খবরের আপডেট আমরাই নিয়ে আসবো আপনাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।